প্রতিবন্ধী হয়েও নিজে কর্ম করে দুবেলা সংসার চলছিল। সেই প্রতিবন্ধী টাকা চুরি হওয়ায় পথে বসেছেন। কথায় আছে, অভাগা যেদিকে তাকায় সাগর সেদিকে শোকায়। সাহায্যের আবেদন জানালেন প্রতিবন্ধী আবদার আলী মোল্লা। ইলেকট্রিক শর্টে 90% প্রতিবন্ধী হয়েছেন আবদার আলী মোল্লা। তারপরেও লোকের দ্বারে দ্বারে ভিক্ষাবৃত্তি না করে নিজের চেষ্টায় স্বাবলম্বী হতে চেয়েছিলেন। ছোট্ট টোটো করে হরেক রকম সরঞ্জাম বিক্রি করে কোনো রকমে সংসার চলছিল তাঁর। এই মুহূর্তে আমার পিছনে যে মানুষটাকে দেখতে পাচ্ছেন, মানুষটা 90% প্রতিবন্ধী। কোনো একটা কারণবশত দুর্ঘটনার কারণে প্রতিবন্ধী হয়। তারপর থেকেই নিজেকে প্রতিবন্ধীকে হার মানিয়ে চলছে। 7টি বছর ধরে নিজের এই হকারি করে নিজের পেট চালাচ্ছিল, কিন্তু বর্তমান সময়ে কিছু আর্থিক টাকা জোগাড় করে, কিন্তু সেই টাকা চুরি হয়ে যাওয়ায় নিজের ঘরটুকু করতে পারছে না। সেই জন্য আর্থিক সহযোগিতা সাধারণ মানুষের কাছে আর্জি জানাচ্ছে। আপনারা যদি সমর্থন থাকে তাহলে আর্থিক সহযোগিতা দিয়ে সহযোগিতা করবেন। পরিবারে তার স্ত্রী ও সন্তান, কিন্তু হয়তো ভাগ্য সায় দেয়নি তার। কথায় আছে, অভাগা যেদিকে তাকায় সাগর সেদিকেই শোকায়। চোরে সর্বশান্ত করেছে প্রতিবন্ধী আবদার আলী। বর্তমানে থাকার জন্য একটি আশ্রয় প্রয়োজন, আর তার জন্য প্রয়োজন টাকা। মোটামুটি আমি তো এই ব্যবসা করে খেতাম, তো এই ব্যবসা করে কিছু টাকা জমিয়েছিলাম, আর সেই টাকাটা আমার চুরি হয়ে যায়। চুরি হয়ে যাওয়ার কারণে মোটামুটি আমি এক্ষুনি আমার সেরকম সমর্থ নেই যে আমার ঘরটা করার জন্য। তো আমি সেই জন্য আপনাদের কাছে আর্থিক সহযোগের জন্য একটু সাহায্য চাইছি। রমজান মাসে মানুষের কাছে সাহায্য চাইছেন ছোট্ট একটি ঘর বানানোর জন্য। আপনাদের জাকাতের এবং দানের কিছু অংশ দান করতেই পারেন আবদার আলী মোল্লাকে। আপনাদের জাকাতের এবং দানের কিছু অংশ দান করতেই পারেন আবদার আলী মোল্লাকে। ব্যুরো রিপোর্ট, 7 টিভি ডিজিটাল। 2018 সালে একটা গাড়ির উপরে উঠে তিরপল টাঙাচ্ছিলাম, সেখানে ইলেকট্রিক শর্ট লেগে পড়ে গেছিলাম। পড়ে গিয়ে আমার এই ঘাড়ের শিরদাঁড়াটা ভেঙে গেছিলো। ভেঙে যাওয়ার পরে অপারেশন করেছি আজিকার হসপিটাল থেকে, কিন্তু সেটা সাকসেসফুল হয়নি। আমার এখান থেকে এটা পা পর্যন্ত পুরোটাই নিশা, কোনো সায়েন্স নেই। পেশাব, পায়খানা, খিদে, পেট ব্যথা, পেট লাগা সব কিছু বলতে পারি না। 90% হ্যান্ডিক্যাপ হয়ে গেছে। আচ্ছা, হ্যান্ডিক্যাপ কার্ডটা হচ্ছে 90% হ্যান্ডিক্যাপ হয়ে গেছে। হয় আপনি তো হ্যান্ডিক্যাপ হওয়ার পরেই দেখি পাড়ায় এই রিক্সা নিয়ে। আমি হ্যান্ডিক্যাপ হয়ে মোটামুটি আমি ব্যবসা করে খাই, কারোর কাছে ভিক্ষে না করে। তো এখন আমার কিছু আর্থিক সহযোগিতার প্রয়োজন পড়েছে বলে, ওই জন্য বলে